আমার পাশে দেখতেছেন এগুলো হলো পাট, সোনালী পাট। তাহলে চলুন সোনালী পাট কিভাবে চাষাবাদ করা হয়েছে সেই দৃশ্যটা একবার দেখিয়ে আসি। আমার ভিডিও জুড়ে থাকবেন। সোনালী পাট যথেষ্ট পরিমাণ লম্বা হয়ে গেছে। কিছুদিন পর হয়তো এখানে কৃষকেরা এই পাটগুলা কাটবে, কাটার পরে পানিতে রাখ দিবে, এরপরে পাটের আঁশ তুলবে, আঁশ তোলার পরে পাটগুলা শুকাবে, শুকিয়ে বিক্রি করবে। প্রিয় বন্ধুগণ, এই যে দেখতেছেন যে দিকে চোখ দেয় শুধু পাট আর পাট। যথেষ্ট পরিমাণ পাট এখানে চলন বিলে চাষাবাদ করা হয়েছে। চলন বিল অবস্থিত হয়েছে আপনার নাটোর জেলা, পাবনা জেলাতে উত্তর পূর্ব অংশ পড়েছে চলন বিলের। এই যে দেখতেছেন এখানে পাট, তারপরে এখানে দেখতেছেন তিলের চাষও করা হয়েছে। এখানে তিল দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের রবি শস্য এখানে চাষাবাদ করা হয়। এই যে এখানে দেখতেছেন গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে। যেই দিকে চোখ যায় শুধু শ্বাস আর শ্বাস, পাট, ধনিচা এবং কি গবাদি পশুর খাদ্য। আপনি যদি 10 থেকে 15টা 20টা গবাদি পশু পালেন তাহলে অবশ্যই আপনি অনায়াসে পালতে পারবেন। দেখতেছেন এখানে যে কাঁচা গাছগুলা চাষাবাদ করা হয়েছে, এক সাইড ধরে কাটতে কাটতে আরেক সাইডে চলে যাবে, পিছন দিয়ে আবার ঘাসগুলা উঠে গেছে। এখানে লাগানো হয় একবার, কাটা হয় বারবার। আপনি বারবার কেটে আপনার গবাদি পশুকে খাওয়াইতে পারবেন, কিংবা আপনার ছাগল, বেড়া এগুলোও পালতে পারবেন। দেখতেছেন আমি স্ক্রিনে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সম্পূর্ণ এই মাঠ কিন্তু রবি শস্য এবং কি তিল, পাট এবং গবাদি পশুর খাদ্যে এবং কি এগুলা পরিপূর্ণিত হয়ে গেছে। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সবাই চাষাবাদ করি। কম খরচে আপনি অনেক টাকা লাভবান হতে পারবেন। আপনার আয়ের উৎস হবে। আপনাকে ঘরে বসে থাকলে কেউ দিবে না, আপনাকে নিজের পায়ে নিজেকে দাঁড়াইতে হবে। আমাদের এখনো মনোশক্তি আছে, আমাদের এখনো মনোবল আছে। আসুন আমরা সবাই চাষাবাদে মনোযোগী হই। আমরা এই নতুন বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারি, সকল বন্ধুদের প্রতি আহ্বান জানাইতেছি। তাহলে আর ঘরে বসে থাকা নয়, আসুন আমরা সবাই আমাদের যেখানে খালি জায়গা আছে, পরিত্যক্ত জায়গা আছে, আমরা সেখানে চাষাবাদ করব। চাষাবাদ করলে আমি লাভবান হব। আমাকে চাকরির খোঁজে কোথাও যেতে হবে না, চাকরি আমাকে তৈরি করতে হবে। আমি নিজে তৈরি করতে পারবো। আমাদেরকে মানুষের দ্বারে দ্বারে ধর্ণা দিতে হবে না। আসুন আমরা সবাই কৃষিতে পারদর্শী হই, কৃষি কাজ করি। আমরা যে কোনো ব্যবসা বাণিজ্য করি, আমরা মৎস্য খামার করি, আমরা পেঁপে বাগান করি, আমরা পাটের চাষ করি, রসুনের চাষাবাদ করি। আমাদেরকে অনেক সময় রসুন, পেঁয়াজ বিদেশ থেকে কিনে খেতে হয়। যেন আমাদের খালি পরিত্যক্ত জায়গাগুলো আছে সেখানে আমরা যদি চাষাবাদ করি, আপনার খাদ্য আপনি চাষাবাদ করতেছেন, আমারটা আমি করতেছি, তাহলে আমরা অবশ্যই অনায়াসে চলতে পারবো। সকল বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।